নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি চাইছি আপনাদের শিখিয়ে শিখিয়ে আমার মতো আমি যেমন আছি আপনারাও অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে নেন। তাহলে কি হবে, আপনার ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলিতে অন্যান্য সদস্যও রয়েছে, দেখবেন কারো না কারো অসুখ বিসুখ তো লেগেই আছে। আপনি কিন্তু তখন চেষ্টা করলে একটা দুটো ওষুধ দিয়ে দিয়ে তাদেরকেও সুস্থ রাখতে পারবেন। এই জন্যই বলছি যে প্রত্যেকটা পরিবারে আমি চাইছি একজন ব্যক্তি শিখে নিন মোটামুটি, তাহলে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে অন্তত প্রাথমিক চিকিৎসা সেরে নিতে পারবেন। হোমিওপ্যাথি খুব সহজ ট্রিটমেন্ট, এটার জন্য যে বড় বড় ডিগ্রি সেটা দরকার নেই। তবে যারা পড়াশোনা করেন তাদের তো নিশ্চয়ই আপনারা জানেন BHMS কোর্স রয়েছে, সেটা করে নিলেই একেবারে পাকাপোক্তভাবে একজন হোমিওপ্যাথির ডাক্তার হওয়া যায়। আসুন, প্রত্যেক দিন আমি আপনাদের অনেক রোগ সম্পর্কে বলছি এবং সেগুলোর পারফেক্ট মেডিসিন সম্পর্কেও বলা হচ্ছে। এখন দেখুন, মেডিসিনের কিন্তু শেষ নেই। আপনারা বলবেন আজকে যে আমি ভিডিওটা দিয়েছি, অনেকে বলবেন যে এটার তো ভিডিও আরেকটা আছে দেখেছি, কিন্তু এটা জানবেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু নতুন নতুন ওষুধ বলে দিই যেগুলো আমাদের পরীক্ষা সফল হয়েছে এবং দেখা গেছে এগুলোর অ্যাকশন দারুণ, মানে খুব দ্রুত কাজ করে। তো যখনই আমাদের এক্সপেরিমেন্টে সেই ওষুধগুলো আসে তখন কিন্তু আমি সেগুলো নিয়ে ভিডিও করি এবং করে করে আমি আপনাদের জানাতে চাই যে এগুলো টেস্ট করে দেখুন, চেক করে দেখুন। আজকে খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকেরই খুব সমস্যা হচ্ছে এবং বলতে গেলে সবারই, তবে বেশি বয়সেরদের জন্য অবশ্যই নয়। কেন কি, আজকের ভিডিও হচ্ছে চুল পড়া বন্ধ করার জন্যে, চুল ঝরা বন্ধ করার জন্য, বুঝতে পারছেন তো, যদি সেটা কম বয়সে হয়ে থাকে। এখন কম বয়স বলতে এমন একটা বয়স আসে যখনই চুল পড়াটা বেশি হয়, অর্থাৎ যুবক বয়সে হয় এবং মধ্য বয়সে তো আর হয়ই, আর বৃদ্ধ বয়সে তো আর বলে লাভ নেই, চুল তো পড়বেই পড়বে, চুল যাবে, চুল নষ্ট হবে, মানে সব কিছুই তখন কি বলবো, শরীরের যে অর্গানগুলো সেগুলো দুর্বল হয়ে গেলে যেটা হয়, শরীরের প্রোটিন থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেগুলো যখন আর তৈরি হতে পারে না, তখন ন্যাচারালি বডিতে নানা রকমের অভাব দেখা দেবে, আর সেই অভাব থেকে মাথার চুল ঝরবে, টাক পড়ে যাবে। তো সেগুলো বেশি বয়সের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, যুবক যুবতীদের, সে পুরুষই হন বা মহিলা হন, যদি চুল ঝরতে শুরু করে তাহলে তো মুশকিল। চুল ঝরাটা বন্ধ করা খুবই দরকার, সবারই হয় কম বেশি, স্কুলের ছাত্রদের থেকে শুরু করে ছাত্রছাত্রী, মেয়েদের তো আর বলে লাভ নেই, মেয়েদের চুলই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, জানেন তো। চুলটা যদি সুন্দর থাকে সেই মেয়েকে রূপসী দেখায়, বুঝতে পারছেন তো। বাজারে প্রচুর তেল রয়েছে, প্রচুর কসমেটিক রয়েছে, যেগুলো মেয়েরা কিনেন এবং সেগুলো লাগিয়ে লাগিয়ে চুলটাকে সুন্দর করার চেষ্টা করেন। চুলের সৌন্দর্য সত্যি সত্যি একটা আকর্ষণীয় ব্যাপার। চুল বাঁধারও অনেক আর্ট রয়েছে, চুলের বিভিন্ন তেলও রয়েছে, চুলের ক্রিম রয়েছে, চুলের স্টাইল রয়েছে, হেয়ার কাটিংও রয়েছে। এখন চুলই যদি না থাকে তাহলে কাট কীভাবে হবে, সেই ডিজাইনটা কীভাবে হবে, বুঝতে পারছেন তো, বড় লজ্জার ব্যাপার। সুতরাং চুল তো আগে থাকতে হবে, তারপর না ক্রিম লাগাবেন, তারপর না তেল লাগাবেন। চুল না থাকলে কোথায় লাগবেন? আজকে আমার ভিডিওটা সেটা নিয়ে আমি বলছি, চুল ঝরা একটা রোগই, চুল ঝরা রোগ, এটা প্রথম ব্যাপারই হচ্ছে লিভার থেকেও হয়। চুল ঝরাটা লিভার থেকে হয়। এছাড়া মাথার স্কাল্পের মধ্যে যে ভিটামিনগুলো থাকে সেটার হরমোনের ডেফিসিয়েন্সি থেকে ডিসব্যালেন্স হয়ে যায় হরমোন, সেটা থেকেও হয়। প্রত্যেকটা বিষয়ের উপরই আমি ওষুধ নির্বাচন করে রেখেছি এবং আজকে সেগুলো সবগুলোই বলা হবে। আসুন, প্রথমেই যে ব্যাপারটা হচ্ছে যে লিভার ট্রাবলসের প্রথমেই যে ব্যাপারটা বোঝা যায় সেটা হচ্ছে খিদে না লাগা। খিদেও লাগছে না, হজমও হচ্ছে না, কনস্টিপেশন তো আছেই, মানে অ্যাসিডিটি আছে, তাদের চুল পড়বেই পড়বে। সেটা যুবক বয়সে হচ্ছে, অনিয়ম থেকে হচ্ছে, সময় মতো খাওয়া দাওয়ার ইচ্ছেও নেই, সময়ও নেই, বুঝতে পারছেন তো। যুবকরা একেবারে বডির যে একটা ফুল স্টেমিনা থাকে যুবক বয়সে, সেটা নিয়ে ভাবে যে একেবারে বাজিমাত করে দেবো, খাওয়া দাওয়া ভুলে গিয়ে সারা দিন উপবাস করে ছোটাছুটি করে। তাতে কি হয়, স্টমাকটা সমস্যায় ফেলে দেয়, এটা থেকে গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, আর গ্যাস্ট্রাইটিস হলে তো চুল আগে পড়বে, বুঝতে পারছেন তো, চুল পড়বে।
তো আমি বলবো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সঠিক সময়ে খাওয়া দাওয়াটা খুবই দরকার। যুবক বয়সে, বেশি বয়সে হলে অন্য কথা। যুবকদের লিভার ট্রাবলসের প্রধান কারণই হচ্ছে অনিয়ম। খাওয়া দাওয়ার সময় মতো না খেলে পিত্তটা পড়ে যাবে আর এনজাইমটা আগে ছেড়ে দেবে স্টমাক। যখন আর কিছুই মানে কোনো খাদ্য নেই অথচ এনজাইম চাইছে যে কিছু একটা হজম করি, তখন শরীরটাকে লিভারটাকে সে হজম করার চেষ্টা করে, তখনই মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে লিভার ট্রাবলস থেকেও চুল পড়তে পারে। তাই একটা ওষুধ তো কমন রাখতেই হবে। আজকে যেগুলো বলবো সেটা হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ চুল পড়া বন্ধ করতে পারে, এটা একেবারে সর্বজন বিদিত, এবং এই জন্যই বিভিন্ন কোম্পানি কিন্তু কার্বোভেজকে চুল পড়া বন্ধের জন্য ব্যবহার করতে বলে। ঠিক আছে, এটা গেল লিভার ট্রাবলসের ব্যাপার। আচ্ছা, এরপরে দেখুন মাথার মধ্যে নানা সমস্যা থাকতে পারে, স্কিন ডিজিজ থাকতে পারে, অনেকের ছোটো ছোটো বিচি থাকতে পারে, ঘামাচির মতো জিনিস থাকতে পারে, মাথা চুলকানো থাকতে পারে, আবার অনেকে হেয়ার ডাইও করেন, জানেন তো, অনেকের হেয়ার ডাই করলে অ্যালার্জি হয় অথবা চুলকায়। এমনি যে বিশেষ এফেক্ট হয় না, বাট চুলকায় দেখা গেছে। সেই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা, সেটার নাম হচ্ছে সুরিনাম। বুঝতে পারছেন, সুরাইনাম। তো সুরাইনাম ওষুধটা 30 পটেন্সি নেবেন, একদম লো পটেন্সি, এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে অন্তত 15 দিন খেতে হবে, খেয়ে বন্ধ করতে হবে। বুঝতে পারছেন? আসুন আরও বলছি, চুল ঝরা বন্ধের জন্যে আরও মানে খুব প্রচণ্ড একটা ভালো মেডিসিন আমি বলছি, সেটা সর্বজন বিদিত এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটার জনপ্রিয়তা আজ অবধি অম্লান রয়েছে, এবং সত্যি সত্যি বলতে কি এই ওষুধটা সবে ব্যবহার করেন। সেটার নাম হচ্ছে জেবোরেন্ডি। এটা মাদার টিনচারও পাওয়া যায়, পটেন্সিতেও পাওয়া যায়। এই জেবোরেন্ডি আপনি 30 পটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে 1 মাস খাবেন। জেবোরেন্ডি মাথার ভেতরের হরমোন, টিস্যু, স্কিন, স্কাল্প এগুলোকে ঠিক রাখতে পারে। এই জন্যে টাক পড়লে পড়ে জেবোরেন্ডির ব্যবহারটা দেখা গেছে সাংঘাতিক। জেবোরেন্ডি নিয়মিত খেলে টাক পড়বে না। বুঝতে পারছেন তো? আসুন, থার্ড যে মেডিসিনটা বলবো, এটা কিন্তু একটা পেটেন্ট ফাইল। পেটেন্ট ফাইল একটা কোম্পানি তৈরি করেছেন এবং দেখা গেছে এটা দারুণ ব্যাপার, কিন্তু এটা খাওয়ার ওষুধ নয়, খাওয়ার ওষুধ মোটেই নয়। এটাকে ইউজ করতে হয়। আগে নামটা বলিনি, ছবিও দেখাবো আপনাদের। সেই ওষুধটার নাম হচ্ছে কেশ আর্ট হেয়ার গ্রোথ সিরাম। কেশ আর্ট হেয়ার গ্রোথ সিরাম। বুঝতে পারছেন? সিরাম অর্থাৎ কিনা ওয়ান কাইন্ডস অফ অয়েলের মতো বলতে পারেন। হাতের মধ্যে 4-5 ফোঁটা আঙ্গুলের মধ্যে লাগিয়ে মাথায় চুলের গোড়ায় গোড়ায় এরকম এরকম করে মেখে নিন। নিয়মিত মাখুন, দিনে 2 বার করে মাখুন। দেখবেন চুলের গোড়া শক্ত হবে, চুলের স্কাল্পটা আরও টাইট হবে। গোড়াটা যখন টাইট হয়ে যাবে চুল ঝরতে দেবে না। বুঝতে পারছেন তো? এভাবেই এই ওষুধটা কাজ করে, এই সিরামটা কাজ করে। অবশ্যই এটা কিনবেন, এবং এটা বাজারে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, সব দোকানে নাও পেতে পারেন। এটা অর্ডার করতে হবে। আপনি অনলাইনে যে সমস্ত হোমিও দোকান আছে সেখানে ট্রাই করতে পারেন। তাহলে এই 3-4টে মেডিসিন আমি যেগুলো বললাম সেগুলো ট্রাই করলে চুল ঝরা বন্ধ হবেই হবে। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষিত। আর এই পরীক্ষিত ব্যাপারের জন্য আজকে আমি কিন্তু আপনাদের জানালাম, ভিডিওটা দিলাম। এর আগেও ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এই ওষুধগুলো বলা হয়নি, অন্য ওষুধ বলা হয়েছিল। তো আজকে যে ওষুধগুলো বললাম, যাদের চুল ঝরে যাচ্ছে অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে? আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আত্মীয় বন্ধু বান্ধব সকলকে, ফেসবুকেও তো আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। দেখবেন সবাই সুন্দর হবে। চুল বাড়া মানে দেহের সৌন্দর্য বাড়া, চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। সত্যি দেখবেন একেবারে দারুণ ব্যাপার। ঠিক আছে? আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণে জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।